তারকেশ্বর থানার ভীমপুর গ্রামে ধুমধাম করে উদযাপিত হলো বিজেপির বিজয় উৎসব। নির্বাচন পরবর্তী এই জয়কে স্মরণীয় করে রাখতে এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের মূল আকর্ষণ ছিল সনাতন বাঙালি রীতির ছোঁয়া মাছ ভাত খাওয়ানো। এদিন সকাল থেকেই ভীমপুর গ্রামের দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। উৎসব উপলক্ষে আয়োজিত বিশাল ভোজসভায় উপস্থিত সকল মানুষ ও কর্মীদের যত্ন সহকারে মাছ ভাত খাওয়ানো হয়। দলীয় নেতৃত্বের মতে এই জয় সাধারণ মানুষের জয়, তাই ভুরিভোজের মাধ্যমে আনন্দ ভাগ করে নেওয়া হলো। তারকেশ্বর থেকে অনুপ কুমার মাঝের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। নমস্কার দর্শক বন্ধু, এখন আমরা আছি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত ভীমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আপনারা যে দেখছেন যে দৃশ্য, এটি এখানে ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসব চলছে। আজ সন্ধ্যা থেকে ভীমপুর এবং বিষ্ণুবাটি এই দুই গ্রামের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। তো আপনাদের দেখাচ্ছি সেই ছবি। ভীমপুর এবং বিষ্ণুবাটি দুই গ্রামেরই বাসিন্দাগণ এসেছেন এই উৎসবে সামিল হতে। এখানে মাছ ভাত এবং তার সাথে অন্যান্য তরিতরকারি সামগ্রী সহ চলছে ভোজন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সামিল হয়েছে ভীমপুর এবং বিষ্ণুবাটি এই দুই গ্রামের বাসিন্দাগণ। এখন আমরা পেয়েছি আমাদের ভীমপুর গ্রামের ভীমপুর এবং বিষ্ণুবাটি পূর্বর ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী। ওনার সাথে আজকের অনুষ্ঠান বিষয়ের কিছু কথা বলে নেব। আপনার নাম? আমার নাম নন্দন ভান্ডারী। আপনি দলের কোন পদে আছেন? দলের আমি সভাপতি পদে আছি। তা আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন? অনুষ্ঠান সম্পর্কে আমি বলতে চাই, প্রথম থেকে আমি মোদিজিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভীমপুরের তরফ থেকে সবার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ যে আমাদের যে কটা ছেলে আছে, যেটা ভারতীয় জনতা পার্টিতে আমরা লড়েছি, আজকে আমরা সবাই মায়ের কোল খালি হয়ে যেতাম। আজকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এর জন্য সব থেকে বড় জন্য আমার ধন্যবাদ মোদিজির কাছে, অমিত শাহর কাছে। প্লাস তার মধ্যে আমাদের এখানে মণ্ডল আছে, কন্যাদি কাকু, প্লাস আছে আমাদের কাজুদা, এদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এরাও আমাদের অনেক সহযোগিতা করেছে। আমার যখন কানটা পাঠিয়ে দেয়, রুটিনের আমার পাশে সাহায্য করেছে। আমার খুব একটা আনন্দ লাগছে এত পরিবেশের মধ্যে যে আমি আছি। আজকে এই মানুষগুলো সব আতঙ্কের মধ্যে ছিল, রাতের ঘুমেতে চলে গেছে। একটাই মানুষ, যে বাবু মণ্ডল, ডাকনাম বাবু, ভালো নাম শান্তনু মণ্ডল, প্লাস আরও তার দল ব্যক্তি আছে। আজকে এই মানুষটার আতঙ্ক থেকে এরা যে বাইরে এসছে, আমি খুব একদম আনন্দের মধ্যে আছি যে মানুষগুলো নতুন করে আবার জীবন ফিরে দেয়। তো আপনাদের এই যে বিপুল জয়, তো এই জয়ের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? বিপুল জয় বলতে আমরা যে পরিশ্রম করেছি, এটা আমাদের জয় না, এটা জনতার জয়। আজকে জয়টা করেছে এরা। আমরা তো শুধু একটা মোদিজির আমরা শুধু জাস্ট আমরা কাজ করেছি, আমরা কার্যকর্তা, কিন্তু জয়টা হচ্ছে জনগণের জয়, আমাদের কোনো জয় নয়। আমরা এদের কাছে এখনো পর্যন্ত মাথায় করছি, জয়টা হচ্ছে এরা আজকে জয় করেছে বলে আমরা জয় হয়েছি, নাহলে কোনো আমরা জয় হতে পারতাম না।
তো আগামী দিনে আপনাদের কর্মসূচি কি? আগামী দিনে আমাদের কর্মসূচি, যেসব মানুষের প্রবলেম, মানে যারা যে কোনো দিক থেকে কষ্টের মধ্যে আছে, আমরা তাদের পাশে যাব, তাদের পাশে দাঁড়াবো। তাদের কী কষ্টের মধ্যে আছে তাদের পাশে দাঁড়িয়ে সেগুলো আমরা সলভ করব। তো আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আজকে এই অনুষ্ঠানে এই মুহূর্তে পেয়েছি পর্ণাতিকে, তো ওনার কাছ থেকে জেনে নেব যে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন। দেখুন, আজকে আমাদের এই যে জয়, এই যে অভিনন্দন আনন্দের উৎসব, এই উৎসব জনগণের উৎসব, জনগণের এটা আনন্দ, জনগণের জয়। জনগণ চেয়েছিল বলেই আজকে গোটা পশ্চিমবঙ্গে আমরা এত সংখ্যক সিট পেয়ে 207, সেটা সামনে ফলতার ভোটের পর জানতে পারবো যে সেটা 208টা হবে। 208টা ভোটে বিধানসভার ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে গোটা পশ্চিমবঙ্গে। আমাদের এই জয় শ্যামাপ্রসাদ মুখার্জির পায়ে আমরা নিবেদন করছি, কারণ আমরা জানি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং আজকে এই যে পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে আমাদের এই যে লড়াই, এটা মানে সার্থক হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, যেখানে ভারতীয় জনতা পার্টি আজকে জয়লাভ করেছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে। এটা যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল সবার একটা মনের শান্তি যে আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পায়ে এই জয় নিবেদন করতে পেরেছি, এবং তার আনন্দ আমরা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী, যারা কৃষক, তাদের হাসি ফুটেছে, কারণ তাদের জয় ভোটের মাধ্যমে আজকে আমরা জয়লাভ করেছি। কারণ যেইভাবে এই পশ্চিমবঙ্গে সাধারণ খেটে খাওয়া মানুষ বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে, যেইভাবে তাদের মানে যেটা অধিকার ছিল সেই অধিকার তৃণমূল দিনের পর দিন খেয়ে নিয়েছে, ভোগ করে নিয়েছে, আজকে সেই কারণে সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, এবং তার প্রতিফলন আমরা আজকে দেখতেই পাচ্ছি। সাধারণ মানুষ প্রাণ খুলে বাঁচছে, এবং মনে হচ্ছে যে আজকে আবার নতুন করে এই 4 তারিখের পর গোটা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে একটা স্বাধীনতার স্বাদ নিচ্ছে এবং স্বাধীনতা পেয়েছে, এবং সেটা গোটা পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনাদের বিশাল জয়, তো এই জয়ের পরিপ্রেক্ষিতে আপনি আগামী দিনের কর্মসূচি, আপনি বা আপনারা দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি কী রেখেছেন? দেখুন, আগামী দিনের কর্মসূচি নিশ্চয়ই আমাদের জয়ের আগে আমরা বলেছিলাম কী কী কাজ করব, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং আমাদের এই জয় পাবলিকের জয়। সুতরাং সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের কী কী প্রয়োজন, কীভাবে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে, সুখে থাকবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। যাতে কৃষকেরা তাদের যে চাষের দ্রব্যমূল্য, যে ফসল, তার ন্যায্য দাম পায়, যাতে পরিশ্রমী মানুষেরা তাদের যোগ্য অধিকার পায়, এবং কোনো মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এবং যেটা মেন সমাজে শিক্ষা, স্বাস্থ্য, এই পরিকাঠামোগুলো যাতে সুস্থভাবে হয়, কোনো মানুষকে যাতে এই সব থেকে বঞ্চিত না হতে হয়, এবং যেটা প্রয়োজন যে একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এই জায়গাগুলো যাতে সমস্ত কিছু সাধারণ মানুষ পায় এবং উপকৃত হয়, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং আরেকটা যে ছাত্র সমাজ এবং যে চাকরি, সেই জায়গাটাও আমরা ভীষণভাবে দেখব যে কোনোভাবে যে উপযুক্ত ব্যক্তিরাই যাতে উপযুক্ত জায়গায় পায়, সেই জিনিসটা আমাদের ভীষণভাবে নজরে থাকবে। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মাতা কি থেকে পশ্চিমবাংলা মুক্ত হয়েছে, আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি। তাই আমরা সকলে মিলে ভারতীয় জনতা পার্টির পরিবার হিসেবে আজকে বিজয় উৎসবে আমরা সামিল হয়েছি। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই পরিবারের সদস্য হিসাবে আমরা আগামী দিনে নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করব। যে সমস্ত স্বপ্নের প্রকল্প তিনি আমাদের জন্য এনেছেন,
আমরা সেই সমস্ত স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করে সহযোগিতা করব, সোনার বাংলা গড়ে তুলব, এটাই আমাদের সংকল্প। জয় আজকের দুপুরের এই অনুষ্ঠানে আমরা খুব খুশি। দুটো গ্রামের মানুষ একত্রিত হয়ে আমাদের সাথে খুব সহযোগিতা করে এই অনুষ্ঠানটা আমরা সাফল্য করতে পেরেছি। যা এর জন্য আমি খুব আনন্দিত। অনেক কষ্ট দিয়েছে এরা আমাকে, কষ্টের ফল আমি পেয়েছি। ভীমপুর গ্রামের মানুষ আমাকে জবাব দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, ভালোবেসেছে। জয় শ্রীরাম।